একীভূতকরণের আতঙ্কের টানা দরপতনের মুখে শরিয়া ভিত্তিক 5 ইসলামী ব্যাংকের শেয়ার গেল এক মাসে ব্যাংকগুলোর শেয়ারের দরপতন হয়েছে 22 থেকে 35% পর্যন্ত। সবচেয়ে বেশি দরপতন হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের। কেন্দ্রীয় ব্যাংক বলছে মার্জারের বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকায় আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রিতে ঝুঁকছেন বিনিয়োগকারীরা, আর এই প্রবণতাকে স্বাভাবিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিগত সরকারের আমলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে তীব্র তারল্য সংকটে পড়ে দেশের বেশ কয়েকটি ব্যাংক, যার মধ্যে সবচেয়ে বেকায়দায় পড়ে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ও এক্সিম ব্যাংক, যাদের বিতরণকৃত মোট ঋণের 48 থেকে 97% খেলাপি। সমস্যা সমাধানে এই 5 ব্যাংকে কয়েক দফায় টাকা ছাপিয়ে 39,000 কোটি টাকার বেশি তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু তারপরও অবস্থার উন্নতি না হয় ব্যাংকগুলোকে একীভূত করে চলতি বছরের অক্টোবরের মধ্যেই একটি ব্রিজ ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শরিয়া ভিত্তিক এই 5 ব্যাংকের একীভূতকরণের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের মাঝে। তথ্য বলছে বিগত এক মাসে এসব ব্যাংকের শেয়ারের দর পড়েছে 22 থেকে 35% পর্যন্ত। সবচেয়ে বেশি দরপতন হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের, প্রায় 35%। এরপরে আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, দরপতন 33%-এর বেশি। 32%-এর মতো দাম কমেছে এক্সিম ব্যাংকের শেয়ারের। আর গ্লোবাল ও ইউনিয়ন, এই দুই ব্যাংকের শেয়ারের দর হারিয়েছে 22%-এর মতো। মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়েছে যে ব্যাংকগুলো বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ ব্যাংক যদি বিলুপ্ত হয়ে যায়, আমি এই ব্যাংকের শেয়ার হোল্ডার, এই শেয়ারের তো কোনো আর এটা কাগজ ছাড়া আর কিছুই থাকবে না। এই ভ্রান্ত ধারণা থেকেই আসলে মার্কেটে এই রিপারকেশন সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কিন্তু বাস্তবতা তো আমরা তো মার্জার করছি মূলত ব্যাংকগুলোকে যাতে সার্ভাইভ করতে পারে। হ্যাঁ, এবং তাদের উপর যে ব্যাংকগুলোর উপর যে মানুষের আস্থাহীনতা সৃষ্টি হয়েছে সেগুলো যাতে আবার রিইনস্টেট করা যায়, এই উদ্দেশ্যে। হ্যাঁ, আশা করি মার্জার সুসম্পন্ন হলে মানুষের এই ধারণা থেকে বের হয়ে আসবে এবং এটা আবার ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। বিশ্লেষকরা বলছেন ব্যাংকগুলোতে নতুন করে কোনো আমানত আসছে না, একই সাথে যারা এসব ব্যাংকে বিনিয়োগ করেছিলেন তারা নিয়মিত টাকা তুলে নিচ্ছেন, ফলে স্বাভাবিকভাবে ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিনিয়োগকারীরা। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকেই বারবার বলা হচ্ছে যে এই 5টি ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, এদের আর্থিক কষ্টে আছে, আর্থিক অসুবিধায় আছে, এবং এদেরকে অর্থ দিয়ে পুনর্ভরণ করলেও বিশেষ কোনো লাভ হবে না, এদেরকে মার্চ করা ছাড়া আর কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে এই 5টি ব্যাংকের দাম যদি এই ব্যাকগ্রাউন্ডে পড়ে যায়, তো সেটাই তো স্বাভাবিক, সেটাই একটা ভালো মার্কেটের লক্ষণ যে ব্যবসা হচ্ছে না, দাম পড়ে যাচ্ছে। আমি বলবো দিস ইজ এ গুড সাইন, একটা সেন্সিটিভ মার্কেটের একটা লক্ষণ এটা। সুতরাং এটাকে আমার মনে হয় বিরূপ ভাবে দেখা ঠিক না, এটা ইতিবাচক হিসেবেই দেখা উচিত। তথ্য বলছে শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকের মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিমাণ এখন প্রায় 2,86,000 কোটি টাকা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।